শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। নতুন একটা দিন, নতুন সকালে আমি সৌমি হাজির হয়ে গেছি তোমাদের কাছে আরও নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে, তাহলে কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যদি চ্যানেলে নতুন বন্ধু হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকেও ফলো করে দিও। তো দেখো সকাল সকাল বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর বিছানা গোছানো হচ্ছে সকালবেলা সব থেকে বড় কাজ। আর এই দেখো বিছানায় যে চাদরটা পাতা হয়েছে না, সেই চাদরটা একদম ছোট, মানে একদম বিছানার মাপে মাপে, খাটের মাপে। খাট থেকে একটু চাদর ঝুলে না থাকলে না ভালো লাগে না। আমি আবার সাইড থেকে চাদরটা একটু গুটিয়ে দিই, কারণ রিহু চাদর টেনে টেনে নামে, তো তখন চাদরটা এমনিই ঝুলে যায়। ওই জন্য বিছানায় যখন গোছাই আমি চাদর গুটিয়ে দিই। আর দেখো খাটের ওপরে আমাদের হচ্ছে সব কিছুর একদম সরঞ্জাম। রাতের বেলা মানে সারাদিনে যা যা নিয়ে আসে রাতের বেলা ওগুলো সব পায়ের কাছে রেখে দিই শোয়ার সময়। তারপরে সকালবেলা যখন বিছানা গোছাই তখন আবার ওগুলো সব সরিয়ে দিই। আর এত পুতুল, এত সফট খাটের ওপর কী আর বলবো, ওগুলোতে আমাদের অর্ধেক জায়গা জুড়ে যায়। তো আগে আরও বড় বড় দুটো টেডি ছিল, আরও মানে অনেক সফটওয়্যার ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর একটা টেডি আছে, সেটা ওই ঘরে রয়েছে, খাটের ভেতরে বক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, ওটা কোনো কাজে লাগে না ওই জন্য। আর এখন দেখো এই যেগুলো কিন্তু সাজিয়ে সাজিয়ে রাখছি, মানে সাজিয়ে গুছিয়ে রাখলে সব জিনিসই দেখতে ভালো লাগে, বেশ ভালো লাগে। খেয়ে তারপরে গেছিলাম দোকানে, আজকে মাছটা ভালো মাছ আনি, তাই গিয়ে একটু মাংস নিয়ে এলাম দোকান থেকে। আর আজকে রিহুর পায়ের থেকে মলগুলো খুলে দিলাম। এবার বাইদে এই দেখো ব্যাকা টেরা করে দিয়েছে মলটাকে। মলটা একবার চেঞ্জ করা হয়েছে, মানে রিহু হওয়ার পরে আমার সেজো পিসি ওকে পায়ের মল দিয়েছে, সেটা একদম বেঁকে গেছিলো। ও মা ও তারপরে সেইটা করে ধাক্কা দিয়ে দিচ্ছি, ওটা চেঞ্জ করে, মানে ওই মলটা দিয়ে আমার সঙ্গে আরও কিছু টাকা দিয়ে আর একটু মোটা করে বানিয়ে নিয়ে এসেছিলাম মলটা, তো সেটাও দেখছি বেঁকে গেছে। আর এখন খুলে না দিলে না পায়ের থেকে আর খোলা যেত না। বাবা এখানে আমাকে দাও, দাও আমাকে দাও, দাও, হারিয়ে যাবে, ওটা খেলার জিনিস না বাবা, দাও আমায় দাও, তাড়াতাড়ি দাও। এতদিন তো রিহু লুকিয়ে লুকিয়ে কোথাও চলে গেলে মলের আওয়াজটা হতো, আমি বুঝতে পারতাম। এই যে খুলে দিয়েছি, এবার আর বুঝতে পারবো না কোথায় যাচ্ছে কী করছে রে। তো খুলে দিলাম, আর কতদিনই বা পড়বে, টাইট হয়ে গেছিলো, মানে অনেক টেনে টুনে কষ্ট করে খুললাম, আর কদিন গেলে আর খোলা যেত না পায়ের থেকে। দাও। যাই হোক এখন রিহুকে স্নান করিয়ে দেবো, স্নান টান করে তারপরে রান্না করবো। তো আবার রিহুকে স্নান টান করে তারপরে আবার আসছি তোকে দেখেছি। আর সবজি কাটতে কিন্তু আমি বসে পড়েছি এখন। দেখো এই যে আমার সেই বিখ্যাত বটি, যেটাতে ধার নেই সেরকম একটা, তো ঘষে ঘষে সব কিছু কাটতে হয়। আর দেখো বড় যে কচুলতি নিয়ে এসছে, আগের দিন বাজার করে নিয়ে এসে সেই ভিডিওটাতে দেখালাম না, সেই কচুলতিটা আজকে রান্না করব। ওই জন্য দেখো এখন কচুলতি কাটতে বসে পড়েছে। আর রিহুবাবু কিন্তু এদিক ওদিক শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছে, এখানে আসলো বলে। আর আমাকে সবজি কাটতে দেখলে ওতে এসে একদম কোলের মধ্যে ঢুকে বসে পড়ে, সেটা আর কোনো বলার কথা না। আর এই কচুলতি কাটতে কিন্তু অনেকটা সময় লাগে, তাও আমি বসলাম যে না একটু ধৈর্য নিয়ে বসে বসে কাটি, তারপরে আবার রান্না শুরু করব। আর এদিকে দেখো এই যে মাংসটা রান্না করব বলে এখানে কিন্তু এই যে পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, বড় একটাই পেঁয়াজ নিয়েছি আজকে। আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিয়েছি। আর জিরের গুঁড়ো আর লঙ্কা, মানে লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দেবো কালারের জন্যে, তাহলে এমনি মানে ঝালটা হবে কাঁচা লঙ্কাতেই। অল্প করেই দিয়েছি কাঁচা লঙ্কা, যাতে অল্প ঝাল হয়, যেহেতু রিহু খাবে সেই জন্য। আর এই যে কচুলতি কেটেছিলাম, তো লতি চিংড়ি করব, সেই জন্য দেখো ওখানে চিংড়ি মাছ নিয়েছিলাম 100 গ্রাম, কচুলতি দিয়ে করবো বলেই নিয়েছিলাম। তো ওটা ওখানে রেখে দিয়েছি, মাছটা ধুয়ে মাংসটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি কচুলতিটা রান্না করবো। দিকে লতি টতি সব কিন্তু কেটে রেখে দিয়েছি, আলু তার সঙ্গে পেঁয়াজ কুচিও রেখেছি। আর এই দেখো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, এখন মাংসটা ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন দিয়ে দিচ্ছি। তো আজকে না 2 রকমের মাংস এনেছি, 2 রকম বলতে স্কিন সমেত অর্ধেকটা আর স্কিন ছাড়ানো অর্ধেকটা, তাহলে কি অল্প পরিমাণে একটু তেল দিলে হয়ে যায়। আর আজকে অল্প তেলেই রান্নাটা বসিয়েছি, আমি কিন্তু আরও অনেকটা তেল দিয়ে মাংস রান্না করে, আজকে অল্প করেই তেল দিয়েছি, কিন্তু দেখবে একটু পরেই না অনেকটা তেল ছাড়বে, যেহেতু ওই যে স্কিন আছে, স্কিনের থেকে কিন্তু তেলটা গলবে, তারপরে কিন্তু আরও অনেকটা তেল হয়ে যাবে, মানে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর করে মানে মাংসের ভিতর থেকে একটু জলও বেরিয়ে আসবে আর তেলও ছাড়বে। এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম, দেখো যে অনেকটা কিন্তু তেল ছেড়েছে। আর এখনও কিন্তু আমি জলও দিইনি, ঢাকাও দিইনি, এমনি আমি কষাচ্ছি এরকম খুলে রেখে। তো এইভাবে কষাতে কষাতেই কিন্তু হয়ে যাবে মানে অর্ধেকটা রান্না।
আর দেখো আলুও কিন্তু দিয়ে দিয়েছি। আলুগুলো আজকে খুব সুন্দর ভাজা হয়েছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না হয়ে গেছে, মানে পুরো রান্নাটা তোমাদেরকে দেখালাম না। এখন এই যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো এই গরম মশলাটা না আমি সবসময় ইউজ করি না, এই মশলাটা অনেকটা ঝাঁঝ আর অল্প করে দিলেই হয়ে যায়। আমি আর একটা গরম মশলা পাওয়া যায় কালো রঙের প্যাকেট, সেইটা আর কি ইউজ করি, সেটা আমার ভালো হয়, সেটা ইউজ করলে আর কি। ওটাতে এতটা ঝাঁঝ নেই আর অসুবিধা হয় না। গরম মশলা বেশি খেলে কিন্তু গলা বুকটা জ্বালা করে, অম্বল হয়। আর দেখো হয়ে তো গেল মাংসটা রান্না করে, এরপরে কিন্তু এখন পটল ভাজা করছি। তো 3টে পটল কেটে নিয়েছি, তো এই 3টে পটল ভাজা করবো। আগের দিন তো বললাম আমি অনেকটা পটল নিয়েছি, 1 কিলো মতো পটল। আর এদিকে এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো এক হাত দিয়ে চাল দিতে খুব অসুবিধা হচ্ছে, তো এবার আমি 2 হাত দিয়ে ওই গামলার চালগুলো ওখানে হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর রান্নাবান্না হয়ে গেছে। এখন দেখো যে বরের জন্য ভাত বেড়ে দিয়েছি, বড় থেকে স্নান করছি। দেখো থালায় যে লতি চিংড়ি, তারপরে পটল ভাজা আর একটা লেবু কেটে দিয়ে দিয়েছি। আর এদিকে যে আম দেখো কেটে দিয়েছি, আমগুলো রীতিকারা দিয়েছিল, সেগুলোই কেটে দিয়েছি। আর এখানে এই যে মাংসটা দেখে না একদম মনে হচ্ছে কি খাসির মাংস, কালারটা ওরকম হয়েছে। আর এদিকে কিন্তু আমি রিহুবাবুকেও খাওয়াবো। তো এই যে রিহুকে দেখো থালায় করে অল্প ভাত দিয়েছি, আর একটা ওই লেগ পিসটা আজকে ছোটো করে কাটিয়ে নিয়ে এসেছি, আমি ওই লেগ পিসটা দিয়েছি। আর একটা গলার মাংস দিয়েছি, 2 পিস আলু দিয়েছি। ব্যাস এই দিয়ে কিন্তু রিহু খাবে। আর দেখো রিহু কিন্তু ওই যে হাত দিয়ে ধরে ধরে লেগ পিস খাচ্ছে। মানে আমি সবাইকে বলি যে রিহু হাত দিয়ে ধরে লেগ পিস খায়, কিন্তু কেউ বিশ্বাসই করতে চায় না, বলে এত ছোটো বাচ্চাকে হাত দিয়ে ধরে লেগ পিস খেতে পারে। ওই জন্য আজকে সবাইকে একদম প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম।